মুভিদি ছাত্র আন্দোলনে একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন এবং তার পরবর্তীতে এই প্রথম ফ্যাসিবাদ ছাড়া ঈদ উদযাপন করতে দেশে এসেছেন। তো এটা কেমন লাগছে আসলে, এবং লালমোহনের মানুষের কাছে যেহেতু আসলেন, তাদের জন্য কি সুখবর বার্তা নিয়ে আসলেন? আহ শুরুতেই আমাদের লালমোহনবাসীর জন্য শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। তো আমি আমার ব্যক্তিগত ভাবে ঈদের যে প্ল্যান ছিল তা ছিল আমাদের শহীদ সবচেয়ে বেশি, যদি শহীদ জেলা হিসেবে ধরা হয় তাহলে আমাদের ভোলা জেলা 50 জনের মতো শহীদ। তা আমার লালমোহনে তজুমুদ্দিনই আছে আপনার 12টা ফ্যামিলি, শহীদ পরিবার। তো আমার ইচ্ছে ছিল যে শহীদ পরিবারের সাথে, তো ঈদের দিন ঈদের পরের দিন 2 দিন আমি টানা সকাল 10টা থেকে রাত্র প্রায় 8টা 9টা পর্যন্ত, তো 2 দিনে 12 পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার ঈদ এবার শহীদ পরিবারের সাথেই ভালোভাবে কেটেছে। হাসপাতাল আর তজুমুদ্দিন যে হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের লালমোহনে মনে হয় 3-4 লাখের মতো মানুষ। তো এই স্বাস্থ্য মানে আমাদের হাসপাতালে ডাক্তার সংকটের একটা রিপোর্ট আমার কাছে সেই জুলাই আগস্টের পরে থেকেই যাচ্ছিল। তো আমি এটা নিয়ে একটা স্মারকলিপি সচিবালয়ে গিয়েছিলাম, দিয়েছিলাম, কিন্তু এটার যে ফলাফল সেটা পাইনি। তার পরবর্তীতে আবার কিছুদিন আগে যখন শুনছিলাম যে লালমোহনের ডাক্তার সংকট আছে, তখন আমি তজুমুদ্দিনেরও খোঁজ নেই। তখন তজুমুদ্দিন ভোলা সিভিল সার্জনের ফোন দেওয়ার পরে তিনি আমাকে জানায় যে তজুমুদ্দিনে মূলত একজন ডাক্তারও নাই। মানে একটা রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে এইভাবে হতে পারে যে একটা উপজেলায় একজন ডাক্তারও নাই, 3-4 লাখ মানুষের ডাক্তারের সার্ভিস পাচ্ছে না, কিন্তু রাষ্ট্রের কোনো মানে মাথা ব্যথা নাই, বা এটা 3-4 মাস অতিবাহিত হচ্ছে কিন্তু রাষ্ট্র কোনো দায়িত্ব নিচ্ছে না। মানে এটা আমি আতঙ্কিত হই বিষয়টা, যে এইভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হতে পারে। পরবর্তীতে ডিজির সাথে আমি তাৎক্ষণিক কথা বলি, দেন তিনি আমারে, ওই দিন শুক্রবার ছিল, তারপরেও তিনি বলে যে আমি কালকের মধ্যে ডাক্তার পাঠানোর ব্যবস্থা করতেছি। লালমোহনে এই হাসপাতালে একজন ডাক্তার অ্যাড করছে আর তজুমুদ্দিনে 2 জন। লালমোহন তজুমুদ্দিনে এখন মোটামুটি ডাক্তার যে ইমার্জেন্সি সার্ভিস এটা চালু আছে। মানে লালমোহনের ব্যাপারে ইমার্জেন্সি সার্ভিস, বহির্বিভাগ, তারপরে অভ্যন্তরীণ যে সেবা, আহ, যে ভর্তি থেকে তারপরে সেবা নেওয়া হয়, এই 3টা সেবা চালু আছে। আর তজুমুদ্দিনে ইমার্জেন্সি সার্ভিস চালু আছে, অভ্যন্তরীণ সেবা চালু আছে, কিন্তু বহির্বিভাগ সার্ভিসটা নাই। তা আমার মানে মানে যেটা ইচ্ছে, বা আমি খুব দ্রুতই ঢাকা চলে যাব কালকে। তো যা তারপরে তজুমুদ্দিনে বহির্বিভাগ আর লালমোহনে এখন 4 জন ডাক্তার আছে, আরো দ্রুত কিভাবে ডাক্তার সংযুক্ত করা যায়, তারপরে আমাদের শিক্ষার আমাদের যে চিকিৎসার মান এটারে কিভাবে উন্নতি করা যায়। আমাদের এখানে এখন যেটা আছে যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা এখন আমাদের এখানে অবস্থান এরকম যে দৈনিকই, এই যে একটু আগে তথ্য পেলাম যে 73 জন ভর্তি হয়েছে। তো 73 জন যদি দৈনিক ভর্তি হয়, আমাদের সব সময় কন্টিনিউয়াসলি 100 জনের বেশি ভর্তি থাকে, তো বা 200 জনের মতো ভর্তি থাকে। তো এইটারে আরো 100 শয্যা বা 150 শয্যায় কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারেও আমি কথা বলবো। ম্যাক্সিমাম এইখানে লালমোহনবাসীর একটা অভিযোগ ছিল যে হাসপাতালে আসলে কারেন্ট না থাকলে এটা ভুতুড়ে বাড়ি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের জেনারেটর থাকলেও তেল কেনার মতো সামর্থ্য বা ফান্ড নেই। সেই ক্ষেত্রে কি আপনি কোনো কাজ করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি এই যে আমি একটু আগেই আসছিলাম, তখনই কারেন্ট ছিল না, তো অন্ধকারই লাগছিল। তো এটা একটা ম্যানেজমেন্টের যে পলিসি, বা যে ম্যানেজমেন্টের যেই প্রপার একটা ম্যানেজমেন্ট থাকার কথা, সেটার মানে সংকট থাকাতেই এখানে এই বিষয়গুলো হচ্ছে। যেমন সোলার সার্ভিসের মাধ্যমে ব্যবসা হচ্ছে, কিন্তু এটা এনাফ না, বা উপরে অন্ধকার দেখা যায়। তো আমি মানে খুব দ্রুতই এটা ইনিশিয়েটিভ নিব যে জেনারেটর সার্ভিস, তেলের যে সংকট বা তেলের সার্ভিস, এটা ব্যবস্থাপনা চালু করে যেন মানে আমাদের অন্তত লালমোহনের এই 3-4 লাখ মানুষের চিকিৎসা সেবা 24 ঘন্টা যেন মানে বিদ্যুৎ সরবরাহ থেকে মানুষের জন্য নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে আমি পদক্ষেপ নিব। এবারের ঈদটাই কি শহীদ পরিবারের জন্য উৎসর্গ করলেন, না পরবর্তী ঈদগুলোতে এরকম ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করেন? 2000 শহীদ পরিবার আমাদের আসলে মাথার তাজ, এটা আমি শুধু মুখে বলি না, এটা আমি অন্তর থেকে ধারণ করি। আমি একটু আগেও একজন শহীদ পরিবারের বাসা থেকেই ফিরছি এখানে আসার আগে। একটা ফ্যামিলিতে 3বার যাওয়া হয়েছে তাদের ওই প্রয়োজনে বা তাদের সাথে কথা বলে। তো আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে, আমাদের লালমোহন তজুমুদ্দিনের 12টা ফ্যামিলি, প্রত্যেকের সাথে বলা হয়েছে, কথা হয়েছে, তাদের সাথে বলা যে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা ডাক দিবেন, বা আপনাদের সাথে আমরা আছি। আর আপনাদের সাথে আছি না মানে বিষয় হলো, এখানে আমি আজকে জীবিত, আমি আমি ভাবছি আমি মারা যাব, কিন্তু যে ভাই মারা গেছে সে আসলে আমার বুলেট নিয়ে সে আমার জীবনটা গিফট করছে। তো এখানে আমি দায়বদ্ধ তাদের টেক কেয়ার করতে, তাদের খোঁজ খবর নিতে। আর আমি এটা অব্যাহত রাখবো যতদিন বাঁচবো। এই 2000 শহীদ পরিবারের সব সময়
সামনের ঈদগুলা অবশ্যই একসাথে কাটাবো। আর তাদের সাথে ওতপ্রোত ভাবে আমাদের যে জীবন জীবন বাজি রাখার যে সম্পর্ক মানে জীবন দিয়ে যে সম্পর্ক তৈরি হয়েছে, এটা আত্মিক বা ওই যে পারিবারিক যে সম্পর্ক তার চেয়ে স্ট্রং সম্পর্ক বলে আমি বিশ্বাস করি। অবশ্যই তাদের সাথে আমাদের সারা জীবন সম্পর্ক থাকবে। লালমোহন তজুমুদ্দিনের বাসীর জন্য আপনার কোনো ব্যক্তিগত জায়গা থেকে বার্তা শুনবেন? লালমোহন তজুমুদ্দিনের মানুষের পক্ষে মানে আমার যে বার্তা সেটা হলো, আমাদের আসলে আমি এবার আইসা আমি প্রত্যেকটা বাজার, এই যে হাসপাতাল, তারপরে চিকিৎসা বা আরো যে শিক্ষা, তারপর আমাদের রাজনৈতিক যে ব্যাপারগুলা, বাজার, বিভিন্ন সিন্ডিকেট, তো অনেক অনিয়ম, ইউএনের সাথে কথা বলছি। আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, জনমানুষের কথা শোনার চেষ্টা করছি আসলে সমস্যাগুলা কি কি। তো আমি মনে করি লালমোহন যারা স্থায়ীভাবে থাকে বা আমাদের যে অভিজ্ঞ যে মানুষগুলা তারা আরো বেশি জানেন। তো আমি চাইবো আমাদের সমস্যাগুলা ফাইন্ড আউট করে যেন আমাদের মানে আমরা যেন জানি বা আমাদেরকে যেন জানানো হয়। আমরা কথা বলতে চাই প্রত্যেকের সাথেই, প্রত্যেকের সাথে কথা বলি যে কোনো জায়গায়। তো প্রত্যেক সমস্যা সমাধান করে আমরা চাই ওতপ্রোত ভাবে প্রত্যেক মানুষ মিলিত ভাবে আমরা সবাই একটা ন্যায়ের সমাজ গড়তে। আমরা যেন সবাই সজাগ থাকি আর সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আমরা বসবাস করি। থ্যাংক আর ইউ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় যেন আমরা সোচ্চার থাকি, প্রতিবাদ করার সাহস যেন রাখি। ধন্যবাদ।